হাই, আমি রূপম। এখন কথা হবে মির্জা ছবিটা নিয়ে, যেটা আমি আজকে প্রিমিয়ারে দেখলাম। তো কেমন লাগলো এই ছবিটা নিয়ে আলোচনা যাওয়ার আগে আমি একটা কথা বলবো অডিয়েন্সদেরকে, যে আপনারা যারা এই ছবিটা দেখতে চাইছিলেন বা যারা হিন্দির একটা মেইন স্ট্রিম ছবি আসলে যেরকমভাবে দেখতে যান, সেই ছবিটাকে উপভোগ করেন, সেলিব্রেট করেন, আলোচনা করেন, আমি বলবো আপনারা আগে এই ছবিটা দেখুন, তারপরে যে কোনো রিভিউ শুনবেন। আগে মির্জা ছবিটা সিনেমা হলে গিয়ে দেখুন। আজকে এরকম একটা মেইন স্ট্রিম ছবির তারা অ্যাপ্রোচ নিয়েছে, তারা চেষ্টা করছে, তো এই ছবিটাকে আগে অডিয়েন্সের সাপোর্ট করাটা দরকার। আপনারা তাই আগে টিকিট বুক করুন, সিনেমা দেখুন, পরবর্তী সময় রিভিউ দেখবেন। তো এবার যদি আমরা এই ছবিটা নিয়ে আলোচনায় আসি, ছবিটা আমার লাগলো কেমন, আমি সবার আগে এই ছবির গল্পটা একটু করে বলবো। এখানে মির্জার যে ক্যারেক্টার, সে একজন মিস্টিরিয়াস ক্যারেক্টার, এটা আমরা ট্রেলারেই জেনেছি। তো তাকে ট্র্যাক করা, তার সাথে সাথে এখানে সুলতান, এখানে আজহার, তাদের এই বিজনেস, এই র্যাকেটটাকে পুলিশের ভাঙতে চাওয়া, ইনভেস্টিগেশন এবং কিভাবে মির্জা তুরুপের তাস, এর থেকে বেশি জানতে হলে আপনাকে নিকটবর্তী সিনেমা হলে গিয়ে ছবিটা দেখতে হবে। ছবির পজিটিভ দিক, নেগেটিভ দিক, আমার কাছে এই ছবির জন্য কিছু পজিটিভ দিক রয়েছে এবং বেশ কিছু নেগেটিভ দিক আছে। আমাকে যদি এক লাইনে আমার রিয়াকশান বলতে হয়, আমি বলবো এটা একটা ডিসেন্ট ওয়াচ। আমার এক্সপেকটেশান এই ছবির থেকে হয়তো আরও বেটার ছিল। এই ছবির প্রথম যেটা পজিটিভ দিক, সেটা হচ্ছে এই ছবির লুক অ্যান্ড ফিল। আমাদের বাংলায় যা মেইন স্ট্রিম ছবি হয়েছে, আমি এটা হলপ করে বলতে পারি এই ছবির লুক অ্যান্ড ফিল সেই সব ছবির থেকে অনেক অনেক এগিয়ে, শার্প। এই ছবির ফিল লাইট, ছবিতে যেরকম লাইটিং করা হয়েছে, ব্যাপক। ছবির কালার গ্রেডিং, সেটা সত্যি ভীষণভাবে প্রিমিয়াম। সেকেন্ড হচ্ছে এই ছবির অ্যাকশন। ছবির অ্যাকশন কোরিওগ্রাফি খুব ভালো হয়েছে। ছবিতে যে কটা সেট পিসেস রয়েছে, সেখানে যেরকম ভিএফএক্সের কাজ, সেখানে যেরকম স্টান্ট রয়েছে, সেটাকে যেরকমভাবে অঙ্কুশ পারফর্ম করেছে, শুধু অঙ্কুশ কেন, ওয়েন্সলার পোর্শনটাও যেরকম, সেটা সত্যি ভীষণ ভালো। ছবির অ্যাকশন খুব খুব ভালো। ছবিটা সার্টিফাইড হয়েছে ভেবে আমি ভেবেছিলাম হয়তো খুব সিকোয়েন্সেস থাকবে, বাট না, সেরকম কোনো সিকোয়েন্সেস নেই। তবে ছবির অ্যাকশন সত্যি খুব ভালো। থার্ড পজিটিভ দিক হচ্ছে এই ছবির পারফর্মাররা প্রত্যেকে খুব যত্ন নিয়ে কাজ করেছে। ছবিতে অঙ্কুশ, তাকে দেখতে খুব ভালো লাগে, তার যেরকম লুক সেট করা হয়েছে সেটা যেমন ভালো, অঙ্কুশ পারফরমেন্সও 200% দিয়েছে। অঙ্কুশকে সত্যিই খুব ভালো লাগে এবং ডায়ালগস, ইমোশনাল সিন, তার অ্যাগ্রেসিভ লুক, প্রত্যেকটা জায়গায় অঙ্কুশকে খুব ভালো মানিয়েছে। একইভাবে ঐন্দ্রিলা, তার ক্যারেক্টারটা এরকমভাবে আসবে এবং সে এরকমভাবে অ্যাকশন করবে আমি এক্সপেক্ট করিনি, তাকে বেশ ভালো লাগে। আবার ক্যারেক্টারের যে মিষ্টি পোর্শনটা আছে সেটাও ভালো। কৌশিক গাঙ্গুলিকে এখানে স্পেস খুব কম দেওয়া হয়েছে, বাট তার পারফরমেন্স তুখর। তার যেরকম লুক, যেরকম তার নেচার এবং বিরিয়ানি খাওয়া, এই খাওয়া ওই খাওয়া, যেটা থেকে আমার নিজের খিদে পেয়ে গেছে, সে খুব ভালো কাজ করেছে। এখানে আজহারের ক্যারেক্টার যে প্লে করেছে, কম জায়গাতে কম স্ক্রিন টাইমে, সেও কিন্তু খুব ভালো কাজ করেছে। তবে যার কথা বলতেই হবে সেটা হচ্ছে ঋষি কৌশিক। বহুদিন পর তাকে স্ক্রিনে দেখতে পেয়ে খুব ভালো লাগে এবং তার চরিত্রটার মধ্যে ফান আছে, মজা আছে, দেখতে ভালো লাগে। ছবির রাইটিং নিয়ে যদি কথা বলি, তাহলে এই ছবির কিছু সিকোয়েন্সে কমেডিটা এমনভাবে আসে যেটা বেশ ভালো ওয়ার্ক করে এবং সেটা আমাদের হাসাতে সক্ষম হয়, ইভেন ছবির ক্লাইম্যাক্সেও। ছবির ডায়ালগস রাইটিং আমি বলবো অর্ণব ভৌমিক বেশ ভালো কাজ করেছে। ছবির যে প্লটটা, সেটাকে আমি অ্যাপ্রিসিয়েট করতে পারবো না, কেন প্রেস করছি না সেটা নিয়ে পরে কথা বলছি। তবে ছবির স্ক্রিন প্লের মধ্যে একটা মজা আছে, যেটা কিছু কিছু জায়গায় আমাদের মোমেন্টস দিতে পারে। সেটা থরলি খুব ভালো আমি বলছি না, তবে ইন্টারমিশন ব্লক বলি বা কিছু টুইস্ট অ্যান্ড টার্ন, যেগুলো ওয়ার্ক করে। ছবিতে কিছু ইন্ট্রোডাকশন, কিছু এন্ট্রি, কিছু হুইসেল বাজিয়ে ডাকা, এই পোর্শনগুলোর ডিজাইনিং বেশ ভালো। এবং ব্যাকগ্রাউন্ড স্কোর, এখানে এমন একটা রিয়াকশন পাবে যে সেটার যেমন ভালো দিক আছে, সেটার আবার খারাপ দিক আছে। মানে ব্যাকগ্রাউন্ড স্কোর কিছু কিছু জায়গায় সেটাকে ইনহ্যান্স করতে পারে, আবার বহু জায়গায় পারে না, সেটা আমরা নেগেটিভে কথা বলবো। ছবির মিউজিক ঠিকঠাক। একটা কথা এই ছবিটার ক্ষেত্রে বলতেই হয়, অঙ্কুশ নিজের প্রথম প্রোডাকশনের ছবিতে কার্পণ্য করেনি এবং এই ছবিটায় বেশ কিছু জায়গায় মাস মোমেন্টস কিছু প্রোভাইড করতে পারে এবং অঙ্কুশের ম্যাজিক ছবিটার থেকেও এটা বেটার। এবার যদি ছবির নেগেটিভ দিক বলি, কারণ আমি বললাম ছবির মধ্যে বেশ কিছু নেগেটিভ দিকও আছে। ছবির প্রথম নেগেটিভ দিক হচ্ছে এই ছবির প্লট। এই ছবির স্ক্রিন প্লে আমি বললাম, সেটার মধ্যে কিছু মোমেন্টস আছে, সেটা কিছু টুইস্ট অ্যান্ড টার্ন প্রোভাইড করে, কিছু এলিমেন্টস আছে, কিছু অ্যাসপেক্ট আছে যেগুলো সেটা আমাদেরকে মজা দিতে পারে। তবে এর যে গল্প, সেটার মধ্যে দুটো দিক আছে। একটা হচ্ছে এই গ্যাং সংক্রান্ত এবং আরেকটা হচ্ছে একটা ব্যাক স্টোরি। এবার দুটো না প্রপার এস্টাবলিশ হয় না। মানে ছবিটা এতটা সময় নিচ্ছে, এই ছবিটা অনেক বড় ছবি, কিন্তু তা সত্ত্বেও দুটোর মধ্যে খামতি রয়েছে। দুটো পোর্শনই, ফার্স্ট হাফেও সেকেন্ড হাফেও। ফলত সেই যে গল্পের যে রাইটিংটা,
সেখানে খামতি লক্ষ্য করা যায়, যেই কারণে এই ছবির যে ব্যাক স্টোরিটা, যেটা ছবির মধ্যে সবথেকে হয়তো শক্ত পয়েন্ট, সেটা কখনোই ঠিকমতো এস্টাবলিশ হয় না। ছবিতে আমি বললামই পারফর্মাররা ভালো কাজ করেছে, কিন্তু এই ছবিতে চাইল্ড অ্যাক্টারদের যে পোর্শন ছিল তাদেরকে দিয়ে ভালো কাজ করাতে হতো। তাদের জায়গাটা আমাদের কোথাও একটা কি খুব ইমোশনালি কানেক্ট করবে, বাট সেই ইমোশনাল পাঞ্চটা ছবি থেকে বড়োভাবে মিসিং। এই ছবির ট্রেলারে তারা অনেক কিছু রিভিল করে দিয়েছে, একটু বেশি রিভিল করে দিয়েছে। কথাটা আমি বলছি তার কারণ আছে। ছবিতে একটা ক্যারেক্টার, সে যদি হঠাৎ করে ফাইট সিকোয়েন্সে আমরা দেখতে পেতাম, আমরা না জাস্ট ছিটকে যেতাম, সেটা যা গুজবাম্পস দিত সেটা অনেক বেশি। এই ছবিতে সেরকম কিছু জিনিসপত্র রিভিল করে দিয়েছে। ছবিতে একটা ক্যারেক্টার, এই যে সে কোয়েশ্চেনেবল, এটা কেনই বা বলা, যদি আমরা ডিরেক্ট সিকোয়েন্সে দেখতাম সেটার মধ্যে একটা সিটিমার মোমেন্ট জাগতো। তো এরকম বহু জিনিসপত্র আছে যেগুলো তারা ট্রেলারে রিভিল করার ফলে সেই মজাটা যতটা খেলার কথা সেটা কম খেলেছে। বাংলা ছবিতে আবার ইনফেরিয়ার অপোনেন্টস, এই ছবিতে অ্যান্টাগনিস্টরা স্পেসই পায় না, যেটা নিয়ে আমার সবথেকে বড় চিন্তা ছিল। এখানে যে আজহারের ক্যারেক্টার করেছে সে খুব ভালো কাজ করেছে আমি বললাম, বাট চরিত্রটাকে জায়গাই দেয়নি। আপনি অগ্নিপথ থেকে শুরু করে এরকম ধরনের ক্যারেক্টারদের দেখে নিন, তাদের ওই ট্রাস্টটা গেইন করার জন্য অনেকগুলো ইভেন্টস, অনেকটা সময় লাগে, কিন্তু এখানে সেই সময়টা চরিত্রটা পায় না। এখানে কৌশিক গাঙ্গুলির যে ক্যারেক্টার, তার ক্যারেক্টারটা এত সুন্দরভাবে আসে গল্পে, আমাদের মনে হয় এ পুরো ছবিটার মধ্যে দাপিয়ে বেড়াবে, কিন্তু সেই চরিত্রটা ছবি থেকে লম্বা সময়ের জন্য গায়েব। সেই চরিত্রটা জাস্ট নেই, মানে ফার্স্টে আছে তারপর লাস্টে আছে। তো চরিত্রটাকে স্পেস কোথায় দিল? ফলত প্রোটাগনিস্টের সামনে অ্যান্টাগনিস্ট সেই জায়গাটা পায় না। ছবির লং ডিউরেশন, এই ছবির রান টাইম 2 ঘন্টা 45 মিনিট হবে, এটা সত্যি এক্সপেক্টেড নয়। কারণ এই ছবির গল্প যেরকম, এই ছবিতে চরিত্রায়ন যেমন, তারা বহু জিনিসপত্র খুব টেনেছে, ইলংগেট করেছে। এই ছবিটা শার্প হলে আমার মনে হয় আরও বেটার হতো। এই ছবির মধ্যে এমন বহু এলিমেন্টস, এমন বহু প্লট পয়েন্টস, এমন বহু জিনিস যেগুলো হয়তো আমরা হামেশাই বহু ছবিতে দেখে থাকি, ঠিক আছে? এবার সেটা যে খুব প্রবলেমেটিক একটা মেইন স্ট্রিম ছবিতে আছে তো কী হয়েছে, কিন্তু বিষয়টা হচ্ছে সেটা এমনভাবে আছে যে সেটা খুব সাদামাটা। অ্যাটলিস্ট সেটাকে একটু অন্যভাবে স্টাইলিশ ওয়েতে প্রেজেন্ট করা, বা এই যে পুরো র্যাকেটটাকে যেরকমভাবে দেখাচ্ছে, ঘাগড়া চলি পরে নাচ করছে, এবার সেটা দেখতে মজা লাগছে, অডিয়েন্স হাসছে, কিন্তু পার্টিকুলার এই সিনটার গুরুত্ব কী আমি কিছুই বুঝলাম না। তারপরে যখন একটা অ্যাট্যাক হচ্ছে, সেটা কেন হচ্ছে কিছু বুঝলাম না। হয়তো ইন্টারমিশনের যে ব্লকেজটা সেটা আমার ভালো লাগছে, কিন্তু তুমি যখন ভাববে যে এটার রিজন কী, কোনো উত্তর পাবে না। তো খুব অ্যাবড্রাপ্ট কিছু জিনিসপত্র ছবির মধ্যে রয়েছে। ছবির বিজিএমের ওভারডোজ আমি বললাম, ছবিতে কিছু কিছু জায়গায় বিজিএম ধাপ করে বন্ধ হয়ে যাচ্ছে, এবং তার কিছুক্ষণ পর হয়তো দরজা ঠকঠক করছে, সাউন্ড এফেক্ট আসছে, এরকম ধরনের জিনিসপত্র তো হয়, কিন্তু বিজিএমটাকে তারা গোটা ছবি জুড়ে খালি চালিয়েই গেছে, হে 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 হে, এবং এটাকে তারা এত বেশি পরিমাণে ব্যবহার করেছে, ফলত যেখানে একটা হাই সিন বা অ্যাকশন সিকোয়েন্স সেখানে ওটা দরকার, বাট সেটা সেই অ্যান্টিসিপেশনটা তৈরি করতে পারছে না। এবং এই ছবির কেমিও, সেই সিকোয়েন্সটা যখন আসে সেটার জন্য আমি হাপিত্তেশ করছিলাম যে ওটা কখন আসবে, কিন্তু সেটার যেরকম হাইপ তৈরি করা হয়েছে, ওই সিকোয়েন্সটা যেমনভাবে আসে সেটা খুবই ফ্ল্যাট, মানে কেমিওটা ঠিক জমে না। ওভারঅল মির্জা ছবিটা আমার কাছে ডিসেন্ট ওয়ান টাইম ওয়াচ, আমার এক্সপেকটেশনের থেকে বেশি ছিল। এবার তোমরা যারা মেইন স্ট্রিম ছবি দেখো, আমি প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করবো এই ছবিটাকে একটা সুযোগ দাও, ছবিটা একবার দেখো, তারপর তোমার যেটা রিয়াকশন সেটা তুমি জানাও, বাট এই বাংলা ছবিটাকে একবার সুযোগ দাও। এটা আমার পারসেপশন, তোমারটা ভিন্ন হতেই পারে। তো এই ছিল আজকের ভিডিও। ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, তোমাদের কি অপিনিয়ন জানিও। জনতা আমাদের পাশে আছে, আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।